দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব, আমাদের খালিক, আমাদের রজ্জাক, আমাদের একমাত্র কেবলমাত্র প্রভু, যার হুকুম ছাড়া একটি বালিকণাও নড়ার সুযোগ পায় না, সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে কোরআনের এই মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দিলেন। সেজন্য মহান রবের দরবারে আন্তরিকতার সাথে রবের দেয়া কণ্ঠ, সক্ষমতা, রবের শিখানো ভাষায় আন্তরিকতার সাথে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদের মতো কতিপয় তার গোলামকে মাহফিলের এই প্যান্ডেলে, কোরআনের এই বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করে নিলাম। এখনো অসংখ্য মানুষ যাদের তেমন গুরুত্বপূর্ণ কাজ নেই, কিন্তু এর পরেও আল্লাহ পাক তাদেরকে তৌফিক এবং সুযোগ দেন নাই বিধায় তারা আসতে পারেন নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আজকে এই কোরআনের বাগানে আমাদের সকলের জন্য উপকারী, আমাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কথাগুলি আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিকটুকু যাতে আল্লাহ পাক দেন, আমরা সকলেই পড়ি আমিন। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের সকলের এই কলিজার টুকরা নবী, কিয়ামতে উম্মতদের জন্য সুপারিশকারী, হাউজে কাউসারের পানি যার হাতে, সেই মহান নেতা, মানবতার মহান দরদি, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার পরে এই পৃথিবীতে কোন নবীর স্থান আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দেন নাই, সেই আমাদের কলিজার টুকরা নবী, নয়নের মণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন আল কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার ঈমানদার যারা, যারা আমাকে ভয় করো, আখিরাতে বিশ্বাস যারা করো, এই দুনিয়া আসল নয়, আখিরাত যে আসল, এটা যারা মনে প্রাণে মেনে নাও, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের কে যাতে করে তোমাদের ধন সম্পদ,
দুনিয়ার কাজ কারবার, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে যাতে করে আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারে। এই পৃথিবীতে মানুষ দুনিয়ার পিছনে, দুনিয়ার প্রাচুর্যতা অর্জনের জন্য সারাটা জীবন অতিবাহিত করে ফেলে। মানুষের কামনা, মানুষের ইচ্ছা, কে কার থেকে বড় লোক হবে, ঠিক কিনা? মানুষ চাই যে কে কার থেকে উপরে যাবে, ধন সম্পদ বেশি হবে, শুধু এটাই মানুষের চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতে বিশ্বাস করে, আখিরাতে যাদের ঈমান আছে, তাদের চাওয়া এটা হবে না। তাদের আসল চাওয়া হবে এই দুনিয়ার জীবনটা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে অতিবাহিত করে চিরস্থায়ী যে স্থান জান্নাতে তাদের স্থানটা যাতে হোক, এটাই তাদের কামনা হবে। দুনিয়ার সকল কিছু কেবলমাত্র তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, ও দুনিয়াবাসী, তোমাদের ধন সম্পদ যাতে করে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করতে না পারে। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা সালিসান ওয়ালাউ সালিসান লাবতাগা রাবিআন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কোন বনি আদমকে যদি দুইটা মাঠ, দুইটা উপত্যকা স্বর্ণে পরিপূর্ণ করে দেয়া হয়, লোকটার তৃপ্তি আসবে না, লোকটা পরিশুদ্ধ হবে না, পরিতৃপ্ত হবে না। লোকটা চাইবে যে তার আরেকটি মাঠ স্বর্ণে পরিপূর্ণ হয়ে যাক। সুবহানাল্লাহ। এটা মানুষের চাওয়া আর চাওয়া। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটা উপত্যকা স্বর্ণে পরিপূর্ণ করে দেন, এরপরে লোকটা কি পরিতৃপ্ত হবে? লোকটা কি বলবে আমার আর লাগবে না? এই কথা কি তার মুখ থেকে বের হবে? লোকটা বলবে, লোকটা চাইবে লাবতাগা ওয়াদিয়ান সালিসান, আমার আরেকটি মাঠ স্বর্ণে পরিপূর্ণ করে যাতে হয়, সেজন্য লোকটা প্রচেষ্টা চালাবে। এই পৃথিবীতে যার একটা বাড়ি আছে 5 তলা বিশিষ্ট, লোকটা চাই যে তার আরেকটা বাড়ি হোক 10 তলা বিশিষ্ট। আল্লাহ পাক যদি তাকে সামর্থ্য দেন 10 তলা বিশিষ্ট আরেকটা বাড়ি হওয়ার পর, লোকটা চাই যে তার আরেকটা বাড়ি হোক 20 তলা বিশিষ্ট। যার একটা গাড়ি আছে, লোকটা চাই যে তার এভাবে আরো কয়েকটা গাড়ি হোক। যার 1 একর জায়গা আছে, লোকটা চাইছে যে তার আরো কয়েক একর জায়গার মালিক সে হয়ে যাক। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে প্রত্যেকের চাওয়া আর চাওয়া, কামনা আর কামনা, এই চাওয়ার মধ্য দিয়ে তার জীবনটা অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 102 নম্বর সূরা, সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তোমরা কে কার থেকে বড় লোক হবে, কে কার থেকে সম্পদশালী হবে, এটা শুধু তোমাদের কামনা, এটাই শুধু তোমাদের বাসনা। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন একটা সময় আসবে চাইতে চাইতে তোমার সময়টা শেষ হয়ে যাবে, তুমি লাশ হয়ে যাবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের প্রাচুর্যতার সেই আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। সেজন্য নবীজি বলেছেন, যে হাদিসটি আমি পড়েছি, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট কখনো মাটি ছাড়া অন্য কিছুতে ভরবে না। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট কখনো ফুরবে না। সে শুধু চায় আর চায়
চাইতে চাইতে তার সময় এভাবে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার এই সামান্য ভোগ সামগ্রী পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছ, অথচ আল্লাহর কাছে যা রয়েছে তাই হবে চিরস্থায়ী। আখিরাতের তুলনায় দুনিয়ার এই ভোগ সামগ্রী খুবই নগণ্য, খুবই নগণ্য, একেবারেই নগণ্য। সারা দুনিয়াতে যা কিছু আছে, যত ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই সারা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের একটা লাঠি রাখার জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আর আমরা এই দুনিয়ার মোহে পড়ে রয়েছি। তবে এই পৃথিবীতে কিছু বান্দা এমন আছে যাদেরকে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার প্রাচুর্যতা তাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো গাফেল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ২৪ নম্বর সূরা সূরা আন-নূরের ৩৭ নম্বর আয়াতের মধ্যে তাদের কথা বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। এই পৃথিবীতে আল্লাহ পাকের এমন কিছু আশিক বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু প্রিয় বান্দা আছে। এই পৃথিবীতে যত প্রকারের ব্যবসা বাণিজ্য তাদের থাকুক না কেন, যত প্রকারের কাজ কারবার থাকুক না কেন, যত ব্যবসা বাণিজ্য লেনদেন আচার অনুষ্ঠান অফিস আদালত যা থাক না কেন, আল্লাহর জিকির থেকে তাদেরকে কখনো গাফেল করতে পারে না। যখনই আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদের দিকে যখনই ডাকে, আল্লাহর ওই বান্দাটা ব্যবসা বাণিজ্য যা থাক না কেন সব কিছুকে এক জায়গায় রেখে আল্লাহর শরণের দিকে, মসজিদের দিকে ছুটে চলে আসে। সুবহানাল্লাহ। সে মনে করে আল্লাহর শরণটা এই পৃথিবীতে সব জিনিসের চাইতে আমার কাছে অনেক অনেক দামি। যত ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, আজান যখনই হয়ে যায়, মসজিদে না গেলে এই লোকটার অন্তর প্রশান্ত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কারণ লোকটার অন্তরের মধ্যে ওই দিনের ভয় আছে, যেই দিনের মধ্যে মানুষের অন্তরগুলি প্রকম্পিত হবে কিয়ামতের ময়দানে এবং চোখগুলি ভীত বিহ্বল হয়ে যাবে। ওই দিনকে যারা ভয় করে, দুনিয়ার কোনো প্রাচুর্যতা তাদেরকে আল্লাহর শরণ থেকে আটকায়া রাখতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য যে যে অবস্থায় থাকি না কেন এই পৃথিবীতে আল্লাহ পাক সকলকে একই রকমের রিজিকের অধিকারী করেন নাই। পৃথিবীতে কাউকে হাজার হাজার কোটি টাকার মালিক করেছেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অভাবী করেছেন, লোকটা একদিন কাজ না করলে তার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয় না। আবার এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি টাকার মালিক করেছেন, ওই লোকটা সকাল বেলায় নাস্তায় যেই টাকা খরচ করে, আর কোন মানুষ এমন আছে গরিব অসহায় যারা, তারা সারা বছরে হয়তো এত টাকা ইনকাম করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি জন্য করেছেন? আল্লাহ রব্বুল আলামিন করেছেন এই জন্য, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করছেন আমার কোন বান্দা অর্থ সম্পদের মালিক হয়ে আমাকে ভুলে যায়। আবার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য গরিবদেরকে আর্থিকভাবে অভাব অনটনের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক চান কোন গরিব অসহায়
সম্পদহীন ব্যক্তি, আমি যে তাকে এভাবে দুরবস্থার মধ্যে রেখেছি, এরপরেও আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ যা দিয়েছি এর উপরে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে এসেছে, যারা গরিব অসহায়, যাদের অভাব অনটন সারাটা মাস সারাটা বছর, এরপরেও লোকটা আল্লাহর দেয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেছেন এই লোকটা যদি তার ঈমান আমল ভালো করতে পারে, ধনীদের 500 বছর পূর্বে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিকারী করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিছু কিছু ধন সম্পদশালী, যাদের ধন সম্পদগুলি ভালো কাজে তারা ব্যয় করে, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়েছেন। আবার কিছু ধন সম্পদশালী এমন আছে যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদশালী করেছেন, কিন্তু তার টাকাগুলি অযথা অনর্থক কাজে, শয়তানের কাজে খরচ করে। আছে কিনা? দেখবেন অনেক শিল্পপতি এমন আছে, জীবনে একটি বারের জন্য হজ উমরা করতে তার সুযোগ হয় নাই, আল্লাহ পাক তাকে সে তৌফিক দেন নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। আবার আল্লাহ পাক কিছু ধনীদেরকে এমন করেছেন, তার ধন সম্পদ যা আছে, লোকটা অন্তত কয়েকবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক তার হয়েছে। ঠিক কিনা? লোকটা তার অর্থ সম্পদগুলি মানুষের কল্যাণে, মানুষের উপকারে খরচ করে। লোকটা তার ধন সম্পদগুলি মসজিদে, মাদ্রাসায় এবং গরিব অসহায় যে সমস্ত সন্তানগুলি টাকার অভাবে পড়ালেখা করতে পারে না, তাদেরকে পড়ালেখা করানোর জন্য খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছেন এবং তার ধন সম্পদগুলি ভালো কাজে খরচ করার তৌফিক আল্লাহ পাক তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এমন ধন সম্পদশালী রয়েছেন যাদের জীবনে অর্থগুলি শুধু অযথা অনর্থক কাজ, বেহুদা কাজে খরচ করার মধ্যেই তারা সীমাবদ্ধ। ভালো কাজে, মানুষের উপকারে এর অর্থগুলি খরচ করার সেই সৌভাগ্য আল্লাহ পাক তাকে দেন নাই। ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি সৌভাগ্য দিতে হয়। সে আল্লাহ পাক যদি সৌভাগ্য না দেন, ভালো কাজে সে ইচ্ছে করলে খরচ করতে পারবে না।